হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ডিপিডিসি বা গ্যাস বিল, যে তিতাসের গ্যাস বিল আছে সেটা দিতে পারেন। আমরা নর্মালি বিল পেমেন্টের জন্য দোকানে গিয়ে বিল পেমেন্ট করি, অনেকেই জানেন, এবং অনেকে দেখা গেছে যে ব্যাংকে গিয়ে বিল পেমেন্ট করতে হয়। সো অনেক হ্যাসেল হয় বা অনেক সময় অনেক লাইন ধরে দাঁড়ায় থাকতে হয়, এটা খুব প্রবলেমজনক। সিম্পল কিছু চার্জের বিনিময়ে আপনি চাইলে আপনি জিপি ওয়ালেট, মানে আপনি যে জিপি গ্রামীণ সিম ইউজ করেন সেই সিমের মাধ্যমে, এবং রকেটের যে ব্যালেন্স আছে, মানে আমাদের ডাচ বাংলাতে যে ব্যালেন্স আছে সেটা রিফিল করে আপনি সহজে আপনার প্রতি মাসের বিলগুলো আপনি নিজের মোবাইল ইউজ করে দিতে পারেন। সো দেরি না করে চলুন শুরু করি। নাও এট ফার্স্ট আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোরে যাবেন, দেন জিপে দিয়ে সার্চ করবেন। জিপে কিন্তু সম্পূর্ণ গ্রামীণ ফোনের সার্ভিস, ফাইন্যান্সিয়াল সার্ভিস। এর মাধ্যমে আপনি বিল দিতে আপনার রকেটের ক্যাশ ইন ফ্রি প্রোডাক্ট ইউজ করলে আপনার জন্য ভালো হবে, তাতে চার্জ কম কাটবে। অনেকের দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে, তাহলে সেখান থেকে ব্যালেন্স এনে আপনি করতে পারবেন, একই কথা, ওটা কোনো প্রবলেম না। আপনি সেখান থেকে খুব সহজে আপনার বিলটা দিতে পারবেন। সো আমাদের অ্যাপসটা ইনস্টল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছিল, জিপে ওয়ালেট যারা খুলতে পারেন না তারা কিভাবে খুলবে? জিপে ওয়ালেট খোলার জন্য তেমন কিছু করতে হবে না, আপনার মোবাইল থেকে *77# ডায়াল করবেন গ্রামীণ ফোন থেকে। করার পরে ওইখানে বলবে যে আপনি যদি জিপে ওয়ালেট খুলতে চান তাহলে এক প্রেস করুন, তারপরে আপনি এক প্রেস করে ইয়েস করবেন বা আপনার হচ্ছিল সেন্ড করবেন। দেন হচ্ছিল বলবে যে আপনি পিন কোড দিন, আপনি আপনার 4 ডিজিটের একটা পিন কোড দিবেন, তারপরে ওকে করবেন, তারপরে আরেকবার 4 ডিজিটের পিন কোড দিবেন, ওকে করবেন। কোয়াইট সিম্পল। আপনি এভাবে করে সুন্দরভাবে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, এটা কোনো প্রবলেমই না। আর যদি আপনারা অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে আমি অবশ্যই নিচে ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিব পরবর্তীতে ভিডিওতে, যে কিভাবে আপনি জিপে অ্যাকাউন্ট খুলবেন। ওকে, আপনি আপনার নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পরে ওকে করার পরে এরকম মোবাইলে মেসেজ যাবে, ওটিপি মেসেজ, ওইটা থেকে আপনি এটা দিবেন। দেওয়ার পরে এখানে আসবে, দেখুন সার্ভিস চার্জ, এখানে দেখেন আপনি যদি দোকান থেকে যখন বিল দিতেন তাহলে কিন্তু আপনার সার্ভিস চার্জ বেশি কাটতো, এখানে কিন্তু কম কাটতেছে, 50%-এর মতো আপনাকে ছাড় দিচ্ছে। যাই হোক, তো আমাদের লগ ইন করা হয়ে গেল। লগ ইন কিভাবে করলাম অবশ্যই আপনারা দেখেছেন। আর দেন হচ্ছিল এখন কিভাবে বিল দিব। সো আমরা বিল অপশনে গেলাম, দেখুন আমি আগের যে গত মাসে এই এই বিল দিছি, এই বিলটা দিছি, এখন নতুন মাসে যে বিলটা সেটা অটোমেটিক এখানে শো করতেছে। আমি চাইলে এখানে সিলেক্ট করে সরাসরি আমি একবারই এন্ট্রি করার পরে সরাসরি এখান থেকেই বিল দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে জাস্ট সিলেক্ট করে বিল সিলেক্ট করলাম, সিলেক্টেড বিল, এখানে পিন কোড দিয়ে ওকে করে দিলে সাথে সাথে বিলটা পেমেন্ট হয়ে যাবে। আর আপনাকে কিন্তু অবশ্যই এর আগে রিফিল করে নিতে হবে। হ্যাঁ, তো আপনি চাইলে আবার নতুন করে ডিপিডিসি নিতে পারেন। ডিপিডিসি সিলেক্ট করবেন, এখানে থেকে ইলেকট্রিসিটিতে গিয়ে যাওয়ার পরে এখানে ধরুন হচ্ছিল আপনার যে উপরে কি বলে, আপনার যে গ্রাহক নাম্বার, যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যাকচুয়ালি সিলেক্ট না, আপনি সেই নাম্বারটা দিতে হবে, এটা আসলে কাস্টমার নাম্বার। আপনি কাস্টমার নাম্বারটা দিবেন, কাস্টমার নাম্বারটা দিলে আপনার ওই মাসে যে বিলটা আছে সেটা কিন্তু আপনাকে শো করবে। সো ধরুন শো করলো, দেন ওইখান থেকে আপনি বিলটা, এই যে এখানে এরকম ভাবে আসবে, আপনি দেখবেন আপনার যে বিল পেমেন্টের লেখা আছে সেই অনুসারে আপনি বিল পেমেন্টটা করতে পারবেন। সো এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি চাইলে এই বিলটা পেমেন্ট করার ক্ষেত্রে একটা জিনিস, ধরেন আপনার হচ্ছিল 24 তারিখ লাস্ট ডেট, এখান থেকে সিলেক্ট করলেন 24 তারিখ লাস্ট ডেট, আপনি চাইলে 3 দিন পরে ওই বিলটা দিলে জরিমানা ছাড়া দিতে পারবেন। এই একটা বড় সুবিধা হচ্ছিল জিপের ক্ষেত্রে, আপনি চাইলে 3 দিন পর্যন্ত টাইম পাবেন, যেটা আপনার অন্য কোনো কোম্পানি দিবে না। তো এখানে পাসওয়ার্ড দিছি, ওকে দিলাম, সাথে সাথে দেখুন পেড হয়ে গেছে। পেড হওয়ার পরে আপনার বিল অ্যাকাউন্ট থেকে কেটে নিবে, চার্জ কেটে নিবে, আর আপনার মোবাইলে মেসেজ চলে আসবে। আপনি চাইলে সেটা পরবর্তীতে চেক করতে পারেন এবং ট্রানজ্যাকশনগুলো আপনি পাবেন এখান থেকে। সো এই সহজ একটা ওয়ে দিয়ে আপনি চাইলে আপনার বিদ্যুৎ বিল, মানে যেটা হচ্ছে ডিপিডিসি বিল, সেটা আপনি পেমেন্ট করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে হলো যে আমাদের গ্যাস বিল। সো গ্যাস বিল কিভাবে দিবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে সেকশনে যাবেন, এখান থেকে গ্যাস বিলে সিলেক্ট করবেন, গ্যাস বিলে তিতাস। আপনি এখানে গ্রাহক নাম্বার কিন্তু আপনার যে গ্যাস বিল আছে সেখানে গ্যাসের বইতে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে গ্রাহক নাম্বার, নট মোবাইল নাম্বার। গ্রাহক নাম্বার প্রত্যেকের আলাদা। আপনি সেখানে গ্রাহক নাম্বারে প্লেসে আপনি গ্রাহক নাম্বারটা দিবেন।
অ্যান্ড বিল নাম্বার হচ্ছে হলো বিল নাম্বার আমি বলে দিই, বিল নাম্বারটা একটু কমপ্লিকেটেড, বাট একবার বুঝে খেলে আপনার জন্য সহজ হবে। ধরুন আপনি হচ্ছিল জানুয়ারি মাসের বিল দিতে চাচ্ছেন 2017। তো জানুয়ারি মাসে যদি আপনি বিল দিতে চান, এখানে গ্রাহক সংকেতটা লিখতেছি। আর জানুয়ারি মাসে যদি বিল দিতে চান, তখন দেখা যাবে যে আপনাকে 01 মানে হলো জানুয়ারি, আর 17 হচ্ছে হলো 2017, এইভাবে করে আপনি বিল দিতে পারেন। আমি আপনাকে এখানে 3 মাসের বিল দিয়ে দেখাবো। এখন কিন্তু ডিপিডিসি তিতাসের গ্যাসের বিলের পরিমাণ বাড়ছে। এই যে হ্যাঁ, আমি দিব বিল হচ্ছে হলো 0403। হ্যাঁ, আমি মার্চের 2017 থেকে আমি দিব হচ্ছে হলো আপনার আহ, আহ, এই যে এই মাসের মে মাস পর্যন্ত 0517 এইভাবে দিব। আমি কিন্তু আরেকবার বলি, 0317, 0517। এখানে হচ্ছে অ্যামাউন্ট, আমার বিলের অ্যামাউন্ট হচ্ছে 4800। না থাকলে আপনি জরিমানা ক্যান্সেল করতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। সো এখান থেকে এটা করার পরে আপনি জাস্ট আপনার পিন নাম্বারটা দিলেই তখন সাথে সাথে আপনার বিলটা পেড হয়ে যাবে। সো একটা জিনিস বলি, এখানে আপনি বিল দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে গ্রাহক নাম্বারটা ভুল হওয়া যাবে না। আর বিলিং নাম্বারটা আপনার ভুল হলেও অত প্রবলেম হয় না, তারপর আপনি চেষ্টা করবেন যাতে ভুল না হয়। আমি আমার পাসওয়ার্ড দিলাম, দেন ওকে করলাম, দেখুন সাথে সাথে আমার বিলটা পেমেন্ট হয়ে গেল। সো এইভাবে আপনি খুব সহজে আপনার তিতাসের বিলটাও দিতে পারবেন। সো আপনার সাথে সাথে প্রত্যেকটার ক্ষেত্রে আপনি সাথে সাথে মেসেজ পাবেন, এবং আপনি চাইলে সেই ট্রানজেকশনগুলো নোট ডাউন করে রাখতে পারেন। তো এর মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে অবশ্যই আপনি বিলগুলা যদি দিতে আপনার কোনো প্রবলেম বা হেজিটেট ফিল করেন, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব হেল্প করার জন্য, যে কিভাবে আসলে কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করে দেওয়া যেতে পারে। যাক, এটা হচ্ছিল আমাদের জিপের মাধ্যমে বিল পেমেন্টের সিস্টেম। নাও আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে জিপি সরি আপনার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেট যে ব্যাংকিং সার্ভিসটা আছে ডাচ বাংলা, সেখান থেকে মুভি ক্যাশ রিফিল করা যায়। এট ফার্স্ট আপনার অ্যাকাউন্টে যেতে হবে, সেটা হচ্ছে হলো আমাদের সবাই জানি রকেটের যে শর্ট কোড, এটা ইউএসডির মাধ্যমে যায়। সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে আমি *322# ক্লিক করলাম, দেন আমি রকেট অ্যাকাউন্টে লগ ইন করলাম। রকেট অ্যাকাউন্টে লগ ইন করার পরে দেখুন টপ আপ অ্যান্ড টেলকো সার্ভিস, 3 নম্বর অপশন টপ আপ অ্যান্ড টেলকো সার্ভিস, আপনাকে সেই অপশনটাতে যেতে হবে। এর আগে আপনি রকেট অ্যাকাউন্ট রিফিল করে নেবেন। 3 ক্লিক করলাম, করার পরে হচ্ছে হলো আপনি এখানে দেখুন এই যে মুভি ক্যাশ রিফিল 2 নম্বর অপশনটা, আপনি 2 নম্বর অপশনে মুভি ক্যাশ রিফিল ওকে করলেন। করার পরে হচ্ছে হলো ইন্টার মোবাইল নাম্বার, আপনি আপনার গ্রামীণ ফোনের যে এই জিপে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটা দিবেন। অফকোর্স আপনার গ্রামীণ ফোনের যে জিপে ওয়ালেট খুলেছেন সেটার নাম্বার দিবেন, দিয়ে সেন্ড করলেন। করার পরে হচ্ছে হলো আপনি কত টাকা নিতে চান। আমি আপনাকে বলি, সবসময় চার্জটা একটু বেশি করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখান থেকে কিন্তু আপনি চাইলে জিপি রিচার্জও করতে পারেন, এবং আপনার অ্যামাউন্টটা লেখার পরে দেন হচ্ছে হলো আপনি আপনার পিন কোডটা দিবেন। আপনার পিন কোড দিলেই আপনার হয়ে যাবে, আপনার রিফিলটা হয়ে যাবে সাথে সাথে। ও সরি, আমি পিন কোডটা ভুল দিয়েছি, তার কারণে রিফিল হয়নি। বাট আপনি এইভাবে করে রিফিল করতে পারেন। এই যে দেখুন আমি এইভাবে হচ্ছে হলো রিফিল করেছি, সাকসেসফুলি রিফিল হবে, দেন আপনি এই বিলগুলো দিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।